হ্যালো গাইস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের শেখাবো আপনাদের হোয়াটসঅ্যাপে স্টিকার ফটো, আপনাদের নিজের ফটো কি করে লাগাবেন। তো বন্ধুদেরকে কেমন করে চমকে দিবেন। তো আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপে আপনার স্টিকারে যদি আপনি নিজের ফটো লাগান, খুবই ভালো লাগবে। তো আপনি কি করে করবেন সেটা করতে গেলে কিন্তু আপনাদের দুটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। সেটা একটা নাম হলো পার্সোনাল স্টিকার ফর হোয়াটসঅ্যাপ। তো ওটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর একটা হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো এখান থেকে তো দুইটা অ্যাপসে আপনারা ডাউনলোড করে নেবেন। তো দুইটা অ্যাপসের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আপনি কী করবেন, তো আমি দেখিয়ে দিচ্ছি প্লে স্টোর থেকে কী করে ডাউনলোড করবেন। তো প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ দিবেন পার্সোনাল 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 হোয়াটসঅ্যাপ স্টিকার, পার্সোনাল স্টিকার ফর হোয়াটসঅ্যাপ। তো এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে নেবেন। তো আর একটা হলো ব্যাকগ্রাউন্ড ইরেজারও আপনারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো আমি ফটোটা দেখিয়ে দিচ্ছি, নাহলে আপনারা চিনতে পারবেন না। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার, তো এখানে দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আমি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন আপনি কী করবেন, তো সরাসরি আপনি যাবেন একটা, প্রথমে তো আপনি যাবেন কি এই ব্যাকগ্রাউন্ড ইরেজারে। তো একটা আপনি ফটো, কোন ফটোটা আপনি আপনার স্টিকারে লাগাইতে চান, তো সেটা ফটো আপনি ওখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার থেকে ইরেজার করে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, তো একটা ফটো আমি ইরেজার করে দেখিয়ে দেবো। তো এখানে দেখছেন লোড এ ফটো, তো ওখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে একটা ফটো আপনি চয়েস করে নেবেন। তো আপনি কোন ফটোটা ব্যাকগ্রাউন্ড আপনি ইরেজার করে আপনি হোয়াটসঅ্যাপ স্টিকার লাগাতে চান। তো আমি একটা ফটো লাগিয়ে দেখিয়ে দেবো। তো আমি কোনটা লাগাবো, তো আমি একটা ফটো লাগিয়ে দিচ্ছি, ফানি ফটো, এটা আমি ইরেজার করেছি, সেটাই আমি লাগিয়ে দেখাবো। তো এখান থেকে আমি একটা চুজ করে নিলাম। নেওয়ার পর দেখছেন এটা ফটো আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার করব। তো এখানে ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করার পর দেখছেন এখানে ম্যানুয়াল। তো এখান থেকে চাইলে আপনারা কিন্তু নিতে পারেন। তো ম্যানুয়ালে কিন্তু আপনাদের নিতে পারেন। তো এখান থেকে ইরেজার হচ্ছে, তো এখান থেকে আপনারা নিতে পারেন। তো এখান থেকে আপনারা চাইলে নিতে পারেন। তো এখানে অটো, তো অটো ক্লিক করলে কিন্তু আপনাদের অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড ইরেজার হয়ে যাবে। তো আপনাদের খুবই সুবিধা হবে সেটা দিয়ে। তো এখানে দেখছেন 2 নম্বরে তো অটো লেখা রয়েছে, তো ওখানে ক্লিক করবেন। পরপর এখানে দেখছেন টিপে দেবো, দেখছেন ইরেজার হয়ে গেছে। তো আর একবার দেখবো, আমি আরেকবার দেখে নেবো। তো এখানে দেখছেন এটা কিন্তু হয়ে গেল। তো আপনারা সরাসরি প্লাস আইকনে মাঝখানে নিয়ে এখানে একবার টিপে দেবেন, দেখছেন হয়ে গেল। তো এখানেও টিপে দেবেন, দেখছেন ইরেজ হয়ে গেল। তো এখানে একবার দেবো, দেখছেন। তো আপনারা এরকম করে নেবেন। তো খুবই সহজ হবে, দেখছেন ইরেজার হয়ে গেল, কত সহজ। আপনাদের কোনো কষ্ট করা লাগবে না, সরাসরি ওয়ান ক্লিকই হয়ে যাবে আপনাদের। দেখছেন হয়ে গেল। তো আপনারা কিন্তু এরকম করে ইরেজার করে নেবেন। তো নেওয়ার পর এখানে ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করে সেভ করে দেবেন। তো আমার সেভ করা আছে, সেজন্য আমার সেভ করা লাগবে না। তো আমি স্টপ এডিটিং ক্লিক করব। তো আপনারা সেভ করে নেবেন কিন্তু। নেওয়ার পর কী করবেন, 2 নম্বর অ্যাপসে চলে যাবেন। 2 নম্বর অ্যাপস হলো আপনাদের পার্সোনাল স্টিকার হোয়াটসঅ্যাপ ফর, ওটাতে যাবেন। তো ওখানে যাবেন, তো এখানে দেখছেন পার্সোনাল স্টিকার ফর হোয়াটসঅ্যাপ। তো ওখানে যাবেন। তারপর এখানে আপনি কোন কোন ফটোগুলো পিএনজি করেছেন, এবং পিএনজি ব্যাকগ্রাউন্ড ছাড়া ফটোকে পিএনজি বলে। তো আমি এগুলো আমি নিয়েছি। তো এখানে দেখছেন অ্যাড, তো অ্যাডে ক্লিক করবেন। তো এখানে প্লাস আইকনে ক্লিক করার পর আমি এগুলো নিয়েছি। তো এখানে দেখছেন অ্যাড রয়েছে, তো অ্যাডে ক্লিক করে দেবেন। তো এটা এই ড্রয়িং কার চিহ্নটা আপনাদের ওই তীর চিহ্নটা ওইখানে যাবে, হোয়াটসঅ্যাপে যাবে। তো এখানে দেখছেন অ্যাডের অপশন রয়েছে, অ্যাডে ক্লিক করবেন। তো এখন ওকে করে দেবেন। আর ওকে দেখে নিচ্ছি, সরি ভুল হয়েছে। তো
তো আমি করে নিয়েছি। এখান থেকে অ্যাডের অপশন রবে, অ্যাডের অপশন থাকবে। তো এখান থেকে আপনারা অ্যাডে ক্লিক করে অ্যাড করে নেবেন। তো করে নেওয়ার পর আপনারা কী করবেন, সরাসরি যাবেন হোয়াটসঅ্যাপে, সরাসরি হোয়াটসঅ্যাপে যাবেন। তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পর দেখছেন এরকম। তো আপনারা কাকে আপনার স্টিকার পাঠাতে চান, তো আমি কাকে পাঠাতে চাই তো আমি দেখাবো। তো আমি একটা চুজ করে নিচ্ছি। তো আমি কিন্তু পাঠিয়েছি অলরেডি একজনকে। তো এখানে ক্লিক করবেন, দেখছেন। তো এখানে পুতুলের আইকন রয়েছে, তো ওখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখছেন তো নিচের দিকে 3টা অপশন রয়েছে। তো ওখানে ফাইলের অপশন রয়েছে, ফাইলে ক্লিক করে দেবেন। তো করে দেওয়ার পরে দেখছেন এখানে আপনার কিন্তু পার্সোনাল স্টিকার এসে গিয়েছে। তো আপনারা কী করবেন, কোনটা আপনাদের কোন স্টিকারটা আপনি পাঠিয়ে দিতে চান, তো সেটাকে আপনি চুজ করে নেন। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো দেখছেন কত সুন্দর পার্সেল হয়ে আপনার স্টিকার কিন্তু চলে গিয়েছে। তো আপনি এরকম করে বানাতে পারবেন। তো খুবই সহজ, খুবই ভালো, কিন্তু আপনারা করিয়ে নেবেন এরকম করে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবার বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ, আমার কাজ শেষ। তো এরকম কিন্তু আপনারা করে নেবেন।